হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তোমাদের জন্য আজকে একটি প্যারাগ্রাফ নিয়ে এসেছি। দেখো, ম্যাজিক শো, খুব ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ। এটা ক্লাস 6, 7, 8, 9, 10 তোমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা এই প্যারাগ্রাফটা দেখো খুব সহজ সরল ভাষায়, এবং কিছু কিছু ওয়ার্ড দেখো আমি মার্কিং করে দিয়েছি লাল কালার দিয়ে। এগুলো হচ্ছে একটু আননোন ওয়ার্ড হতে পারে তোমাদের কাছে, তাই এগুলোর অর্থ আমি তোমাদের বলে দেবো, তোমরা বাংলায় লিখে নেবে, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছি, দেখো। আই ওয়ান্স অ্যাটেন্ডেড এ ম্যাজিক শো দ্যাট ওয়াজ ট্রুলি আনফরগেটেবল। আমি একটি ম্যাজিক শোতে অংশগ্রহণ করেছিলাম বা দেখেছিলাম, যেটা কি না ভোলবার মতো নয়, অর্থাৎ ভোলবার নয়। তাহলে এখানে আনফরগেটেবল কথার অর্থ কি? ভোলবার নয়। দ্য ম্যাজিশিয়ান হ্যাড এ ওয়ে অফ এনগেজিং দ্য অডিয়েন্স রাইট ফ্রম দ্য স্টার্ট। যে জাদুকর, তিনি প্রথম থেকেই সমস্ত দর্শকদের মন জয় করেছিলেন, মেকিং এভরিওয়ান ফিল পার্ট অফ দ্য পারফরমেন্স। মানে তার যে পারফরমেন্সটা, সেটা সমস্ত দর্শকদের মন জয় করে নিয়েছিল। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে সবার যে মনটা, অ্যাটেনশনটা যেন তার দিকেই থাকে। হি বিগ্যান উইথ সিম্পল কার্ড ট্রিক্স। তিনি প্রথমে কার্ড দিয়ে খেলা শুরু করেছিলেন বা জাদু দেখানো শুরু করেছিলেন। মেকিং কার্ডস ভ্যানিশ অ্যান্ড রিঅ্যাপিয়ার। দেখো, এখানে রিঅ্যাপিয়ার কথার অর্থ হচ্ছে পুনরায় আবির্ভাব। তিনি কার্ডগুলোকে কী করছিলেন? উধাও করে দিচ্ছিলেন, আবার পুনরায় নিয়ে আসছিলেন। লিভিং দ্য অডিয়েন্স অ্যামেজড অ্যান্ড গেজিং হাউ হি ডিড ইট। তিনি দর্শক গেজিং কথার অর্থ হচ্ছে অনুমান করা। তিনি যেন দর্শকদের মধ্যে একটা প্রশ্ন জাগিয়ে তুলেছিলেন বা একটা অনুমান করতে দিয়েছিলেন যে কিভাবে হলো, এটা যেন দর্শকরা ভাবে। মানে তিনি জাদুর মধ্যে দিয়ে তিনি এটাই যেন বোঝাতে যাচ্ছিলেন যে দর্শকরা মানে ভাবছিল যে কী করে এটা করছে। অ্যাজ দ্য শো প্রোগ্রেসড, যেহেতু শোটা চলছিল, দ্য ট্রিক্স বিকেম ইভেন মোর ইমপ্রেসিভ। এবং জাদুগুলো ছিল খুব আকর্ষণীয় হয়ে উঠছিল পরপর। দ্য ম্যাজিশিয়ান মেড এ ওম্যান ফ্রম দ্য অডিয়েন্স ফ্লোট ইন মিড এয়ার। তিনি দর্শকদের থেকে একজন মহিলাকে তুললেন এবং তাকে কী করলেন? যে বাতাসের মধ্যে তাকে ভাসিয়ে রাখলেন তার জাদুর মধ্য দিয়ে। ইট ওয়াজ অ্যাস্টোনিশিং। এটা খুব একটা অবাক বা আশ্চর্যজনক ব্যাপার ছিল। অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ কমপ্লিটলি সাইলেন্ট। এবং এটা দেখে সবাই একদম নীরব হয়ে গেল। ট্রাইং টু ফিগার আউট দ্য সিক্রেট। এবং এর যে গোপনীয়তা বিষয় বা গোপন বিষয়টা তারা মানে খোঁজার চেষ্টা করলো, যে কী করে ওই মহিলাটা বাতাসে ভেসে থাকছে। দেন হি পারফর্মড এ মাইন্ড রিডিং ট্রিক। তারপর তিনি কী করলেন? যা মন পড়ার বা মন মানে মানে মনটাকে নিয়ে একটা জাদু খেললেন। কেমন? আস্কিং সামওয়ান টু থিঙ্ক অফ এ নাম্বার। মানে কোনো একজন দর্শককে একটা নাম্বার মনে করতে বললেন। অ্যান্ড সামহাউ হি গেজ ইট কারেক্টলি। এবং তার মনের যে সে মানে দর্শকটা যে মনে মনে যে নাম্বারটা ঠিক করেছে, সেটা জাদুকর শেষ পর্যন্ত বলেও দিলেন। মাই ফেভারিট পার্ট ওয়াজ হোয়েন হি আস্কড ফর এ ভলেন্টিয়ার অ্যান্ড মেড দেম ডিসঅ্যাপিয়ার বিহাইন্ড এ কার্টেন। আমার সবথেকে অবাক লেগেছে যে তিনি একজন ভলেন্টিয়ারকে ডাকলেন এবং পর্দার পিছনে তাকে ভ্যানিশ করে দিলেন, অনলি ফর দেম টু রিঅ্যাপিয়ার ইন দ্য ব্যাক অফ দ্য রুম। এবং তাকে আবার কক্ষের পেছন থেকে আবার আবির্ভাব করলেন বা নিয়ে এলেন। ইট ফেল্ট লাইক রিয়েল ম্যাজিক। এটাকে দেখে মনে হচ্ছিল যেন একটা সত্যিকারের ম্যাজিক। অর্থাৎ এই যে বিষয়গুলো, এগুলো ছিল একটা মানে জাদুকরের দর্শকদের মন জয় করার, এবং যেন মনে হচ্ছিল যে দর্শকদের তিনি বোঝাতে মানে তিনি জিজ্ঞাসা করতে চাইছেন বা দর্শকদের মনে একটা প্রশ্ন জাগিয়ে তুলছিলেন যে কিভাবে এটা সম্ভব হচ্ছে, এগুলো যেন দর্শকরা ভাবে। দ্য গ্র্যান্ড ফাইনাল ওয়াজ দ্য মোস্ট থ্রিলিং পার্ট। এবং ফাইনালটা ছিল খুব একটা রোমাঞ্চকর একটা মুহূর্ত বা ব্যাপার, ঠিক আছে? তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন আমি বুঝিয়ে দিচ্ছি। এবং এখানে যতটা দেখলাম, কি কি দেখলাম না? আনফরগেটেবল, ভোলবার নয়; রিঅ্যাপিয়ার, পুনরায় আবির্ভাব; গেজিং, অনুমান করা; ইমপ্রেসিভ, চমৎকার; ফ্লোট, অর্থাৎ ভেসে থাকা; আর ডিসঅ্যাপিয়ার কথার অর্থ হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া; আর থ্রিলিং কথার অর্থ হচ্ছে রোমাঞ্চকর, ঠিক আছে? তো এই ছিল তোমাদের যে আননোন ওয়ার্ডগুলোর মানে। তারপরে দেখো, হি মেড অ্যান এন্টায়ার টেবিল ডিসঅ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ আওয়ার আইস। আমাদের চোখের সামনে একটা বড় টেবিলকে তিনি অদৃশ্য করে দিলেন। দ্য এনার্জি ইন দ্য রুম ওয়াজ ইলেকট্রিক। রুমের যে এনার্জি ছিল বা অর্থাৎ রুমের যে
তড়িৎ যে পরিষেবা ছিল সেটা হচ্ছে ইলেকট্রিক, অ্যান্ড দ্য ম্যাজিশিয়ানস পারফরমেন্স ওয়াজ ফুল অফ সাসপেন্স অ্যান্ড এক্সাইটমেন্ট। জাদুকরের যে পারফরমেন্সটা ছিল খুব উত্তেজনাপূর্ণ, ঠিক আছে। বাই দ্য এন্ড দ্য অডিয়েন্স ইরাপ্টেড ইন অ্যাপ্লিউস। দেখো এখানে ইরাপ্টেড কথার অর্থ হচ্ছে সূত্রপাত, আর অ্যাপ্লিউস কথার অর্থ হচ্ছে সমর্থন প্রকাশ করা বা হচ্ছে প্রশংসা করা, মানে দর্শকরা খুব প্রশংসা করলো। কমপ্লিটলি অ্যামেজড বাই দ্য ইলিউশন কথার অর্থ হচ্ছে বিভ্রান্তি, মানে জাদুকর যে বিভ্রান্তিমূলক বা বিভ্রান্তি সূচক যে জাদুগুলো দেখালেন তাতে দর্শকরা কী হলো, খুব প্রশংসা করলেন তাকে। ইট ওয়াজ এ ফান ম্যাজিক্যাল ইভিনিং দ্যাট লেফট এভরিওয়ান ওয়ান্ডারিং হাউ দ্য ইম্পসিবল বিকেম পসিবল রাইট বিফোর আওয়ার আইস। এটাই ছিল সেই দিন রাত্রি বা সন্ধ্যা, যে সন্ধ্যায় সবাই অবাক হয়ে গিয়েছিল। কেন না, কি করে ওই জাদুঘর অসম্ভব বিষয়গুলোকে সম্ভব করলো, এই প্রশ্ন সমস্ত দর্শকের মধ্যে জেগে উঠেছিল। তো এখানে আমরা কি কি ওয়ার্ড দেখলাম, আননোন ওয়ার্ড দেখলাম। ইরাপ্টেড অর্থাৎ সূত্রপাত বা সূচনা, আর অ্যাপ্লিউস কথার অর্থ কী দেখলাম আমরা, সমর্থন বা প্রশংসা, আর ইলিউশন কথার অর্থ কী দেখলাম, বিভ্রান্তি। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা এই ম্যাজিক শো প্যারাগ্রাফটা খুব ভালোভাবে বুঝে গেছো, এবং এখানে দেখো আননোন ওয়ার্ডগুলো আমি তোমাদের মার্কিং করে দিয়েছি, প্রথমেই বলেছি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা খাতায় লিখে নাও তাহলে, এবং আননোন ওয়ার্ডগুলোর বাংলা অর্থও লিখে নাও। তো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, যাতে এর পরে যখন ভিডিও দেব তোমার সামনেই চলে আসবে। তো চলো তাহলে এটাকে ভালো করে প্র্যাকটিস করো, এরপরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।